আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর আলেম ওলামা মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে, মিয়া তো এগুলো তো কিছুই রাসূলের যুগে ছিল না, তো এগুলো কি সব বেদাত নাকি? তো এগুলো তোমার বেদাত বলছে টাকে? এটা তো পৃথিবীর কেউ বলে নাই এগুলো বেদাত। এগুলোর সাথে বেদাতের কোনো সম্পর্কই নেই। তোমার বেদাতের সম্পর্কটা হলো কিসের সাথে? দ্বীনের সাথে, ইবাদতের সাথে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা, ফি আমরিনা মানে ফি দীনিনা, ফি শারঈনা, আমাদের দ্বীনের ভিতরে, আমাদের শরীয়তের ভিতরে যদি কেউ নতুন কিছু বানায়, মা লাইসা মিনহু, যেই ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো দলিল নাই, প্রমাণ নাই, আমরা করছি এরকম কোনো প্রমাণ নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল। সেটা দেখতে যত সুন্দর মনে হোক না কেন, বলতে যত মজা লাগুক না কেন, করতে যত সুন্দর মনে হোক না কেন, সেটা রাদ্দুন, সেটা বাতিল, প্রত্যাখ্যাত। তাহলে 2 নম্বর হলো এটা হতে হবে কিসের মধ্যে? দ্বীনের ভিতরে। এখন দ্বীনের ভিতরে কেন হয়? হওয়ার কারণ কি? দ্বীন তো আল্লাহ রাসূল যেটা রেখে গেছেন সেটাই পরিপূর্ণ দ্বীন। আল্লাহ পাক সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তো দ্বীন তো পরিপূর্ণ, দ্বীনের মধ্যে আবার কেন সংযুক্ত করে? সংযুক্ত করার কয়েকটা কারণ আছে। বাড়ায় কেন মানুষ? এটার কারণ আছে না? কারণ ছাড়া কে মানুষ বাড়ায়নি? একটা কারণ আছে, কয়েকটা কারণ আছে, এই কারণে মানুষ বাড়ায়। 1 নম্বরে বেদাত সৃষ্টির কারণ, বেদাত বাড়ানোর কারণ, ইবাদত বাড়ানো, ইবাদতের সাথে সংযুক্ত করে দেওয়ার কারণ, আত-তাকাররুবু ইলাল্লাহ বিমা লাম ইয়াশরা। 1 নম্বর কারণ হলো আত-তাকাররুবু ইলাল্লাহ, সে মনে করে এটা বাড়াইলে দ্রুত গতিতে আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে। উদ্দেশ্য কিন্তু সৎ, উদ্দেশ্য ভালো। বেদাত সৃষ্টির পিছনে প্রথম উদ্দেশ্য থাকে আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর নৈকট্য। দেখবেন যেই লোকে নাওয়াইতু আন উসাল্লিয়া বানাইছে, এই লোক কিন্তু খারাপ উদ্দেশ্যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতি যোহর বানায় নাই, ভালো উদ্দেশ্যে বানাইছে। তার উদ্দেশ্য সৎ, উদ্দেশ্য ছিল আত-তাকাররুবু ইলাল্লাহ। কারণ অন্তরে অন্তরে কইলে তৃপ্তি পাওয়া যায় না, মনে মনে কইলে তৃপ্তি হয় না, মুখে একটু উচ্চারণ করলে মজা লাগে। কি বলেন? আপনি যদি নামাজের নিয়ত অন্তরে অন্তরে করেন তো এটা তৃপ্তি পাওয়া যায় না, মজা পাওয়া যায় না। একটু মুখে যখন বলবেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আলাদা একটা মজা আছে না? তাহলে যে লোকটা বানাইছে এই নিয়ত, সেই কিন্তু খুব ভালো উদ্দেশ্যে বানাইছে। আত-তাকাররুবু ইলাল্লাহ, সহজে আল্লাহকে আরো সহজে যাতে পাওয়া যায় ওই জন্য বানাইছে। দেখবেন আমাদের দেশের এক দরবার আছে, প্রখ্যাত পীর সাহেব, নাম বলবো না, নাম বলার আগে আপনারা চিনে যাবেন। তাদের বইয়ের মধ্যে লেখা আছে যে বাংলাদেশের মধ্যে 126টি তরিকা আছে, তবে আমাদের এই তরিকাটা হলো একেবারে শর্টকাট তরিকা, আল্লাহকে পাওয়ার একেবারে সহজ মাধ্যম, শর্টকাট মাধ্যম। এই তরিকার নাম চিশতিয়া সাবেরিয়া। এই তরিকার নাম কি? এখন যেই লোকে চিশতিয়া সাবেরিয়া বানাইছে সে কিন্তু নেক উদ্দেশ্যে, ভালো উদ্দেশ্যে বানাইছে। তার উদ্দেশ্য হলো মিয়া আল্লাহর রাসূল এত আমল করছেন, সাহাবায়ে কেরাম এত আমল করছেন, তাবেঈনে কেরাম এত আমল করছেন, আমি আর আপনি এত আমল করা সম্ভব নাকি? তা আমি ছোট্টখাটো একটা সিলেবাস বানাই দিই, ছোট্ট একটা তরিকা বানাই দিই, যেটা বানাই দিলে সহজেই আল্লাহরে পাওয়া যাবে। একটা সিলেবাস বানাই দিছে, কত লম্বা সিলেবাস পড়ি, আল্লাহরে পাওয়া এটা অনেক কঠিন জিনিস। আমি ছোট্ট একটা সিলেবাস বানাই দিলাম, এটা 126টার মধ্যে একেবারে শর্টকাট, এইটার মাধ্যমে তুমি আল্লাহরে দ্রুত পাই যাবে। তাহলে প্রথম কথা হলো
তোমাকে কে অধিকার দিছে সিলেবাস বানাইবার? কি তোমার এই অধিকার কে দিছে শর্টকাট সিলেবাস বানাইবার? ইসলামের সিলেবাস বানাইব কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত কেমনে শর্টকাট আল্লাহকে পাবে এই সিলেবাস এই তরিকা দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরিকা যেই সিলেবাস, এই সিলেবাসের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার জন্য কেউ নতুন করে সিলেবাস বানাবার ক্ষমতা নাই। দেখেন সালাত প্রথমে 50 ওয়াক্ত ফরজ করা হয়েছে না? তারপরে কমাই আল্লাহ কয়বার করলেন? 5 বার। তা আল্লাহ রাব্বুল আলামিন 50 থেকে 5 দিয়ে কত শর্টকাট সিলেবাস দিবেন কি বলেন? এখন কেউ যদি আরো শর্টকাট করতে চায়, এই অধিকার কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেন নাই। এখন আমি যেটা বলতেছিলাম, এই যে দ্বীনের মধ্যে নতুন করে বানায় কেন? বানানোর উদ্দেশ্য হলো যাতে সহজে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, এই উদ্দেশ্যে বানায়। দেখবেন যত বেদাত বানানো হয়েছে প্রত্যেকটা বেদাত উদ্দেশ্য আত-তাকাররুব ইলাল্লাহ। আরবের মুশরিকেরা কাফেররা যে মূর্তির ইবাদত করত, পূজা করত, তাদেরকেও জিজ্ঞাসা করা হয়েছে যে তোমরা এগুলোর ইবাদত করো কেন? তখন তারা উত্তর দিছে কি? লিউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আরে এরা তো আমাদেরকে সহজে আল্লাহর নিকটবর্তী করে দিবে। শিরকের উদ্দেশ্য থাকে আল্লাহর নিকটবর্তী হওয়া, বেদাতের উদ্দেশ্য হলো এত আমল না করে শর্টকাটে আল্লাহর নিকটবর্তী হওয়া। আচ্ছা, এবার আসেন বেদাতের সংজ্ঞার আরেকটা দিক বাকি আছে, মিম্মা লা আলি। আমি বললাম ভাই এখানে যে সুন্দর বিল্ডিংটা দেখতেছেন, বাড়িটা দেখতেছেন, বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা বলেন শাইখ ঠিক আছে বাড়ি এটা আপনার না, মানে নিলাম, কিন্তু দলিলটা খতিয়ানটা একটু দেখান। বাড়ি এটা যে আমার না, কোন দলিল খতিয়ান আছে? নাই বলেই তো আমি বলছি বাড়ি এটা আমার না। যদি বাড়ি এটা আমারই হতো তাহলে তো আমি বলতাম দলিলও থাকতো, খতিয়ানও থাকতো, সবে থাকতো। তাহলে বেদাতের কোনো দলিল প্রমাণ থাকবে না।